আবু জেহেলের কাছে অসংখ্যবার, একবার দুইবার তিনবার নয়, হাজার বার রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে যে বলে, চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, ভাতিজা আমি কালেমা পড়ে মুসলমান হতে পারি, আমার একটা শর্ত আছে। ও চাচা কি শর্ত, কি শর্ত? বলে, ভাতিজা ওই যে আকাশে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির পক্ষে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়। নবীজি কি করবে টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে বিপদে ফালানোর জন্য, আমার বন্ধুকে লজ্জা দেওয়ার জন্য আবু জেহেল আমার নবীকে একটা উদ্ভট প্রশ্ন করেছে, আমার নবীকে এমন একটা শর্ত দিয়েছে যাতে করে আমার বন্ধু লজ্জা পায়, কষ্ট পায়। না না না, এটা আমি আল্লাহ হতে দিব না, কারণ আমার বন্ধুর ইজ্জত মানে আমার ইজ্জত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। ওগো নবীজি, আবু জেহেল বলেছে আপনি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসলে তো আপনার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কারণ চাঁদের মালিক আপনি না, চাঁদের মালিক কে? আরো জোরে বলেন কে? চাঁদের মালিক আল্লাহ। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করবেন না। আপনার মর্যাদা আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার জন্য, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার মর্যাদায় আপনার সম্মানে কোরআনে কারীমের মধ্যে চাঁদের নামে একটা আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইজ্জতে, আল্লাহর নবীর সম্মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কমার। নাম কি? সূরাতুল কমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ওগো নবী, আপনার সম্মান রক্ষায়, মর্যাদা রক্ষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চাঁদের নামে সূরা নাজিল করে দিয়েছে। আপনি আবু জেহেলকে ডাকেন, আবু জেহেলকে ডাকেন, আবু জেহেলের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাকে বিজয়ী করবে। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য পাঠিয়েছে। আল্লাহর নবীর কাজ চাঁদকে দ্বিখণ্ডিত করা নয়, আল্লাহর নবীর কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। ঠিক কিনা বলেন? এবার রাহমাতুল লিল আলামিন ডাকছে, ইয়া আম্মি তাআলহিনা, ইয়া আম্মি তাআলহিনা ইজলিসুনাক, ইজলিস মাই। ও আবু জেহেল, ও চাচা এদিকে আসেন, আপনি আমার সাথে বসেন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জেহেল মনে মনে কয়, ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলেই নবীজির পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জেহেলও জানতো। কিন্তু আবু জেহেল তো এ কথা জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না, কোনো মাটির মূর্তির পূজা করে না, কোনো গাছের পূজা করে না, কোনো মাছের পূজা করে না। আমার নবী তো একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুম মানেন। আমার আল্লাহ হচ্ছে জব্বার, আমার আল্লাহ হচ্ছে সাত্তার। ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছে, আবু জেহেল যেমন মাটি ঠাটিকে খোদা মেনে সেজদা করে, এই বুংবাং জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে। আবু জেহেল জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকড় কোন জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল ক্ষমতা কোন জায়গায় আবু জেহেল জানে না। আবু জেহেল ফুরফুরে মেজাজে মনে মনে কয়, ভাতিজা রে
একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবা। আবু জেহেল খুব খুশি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে আবু জেহেলের কোনোদিন মুখের কথা ঠিক নাই, কারণ আবু জেহেল মুনাফিক, বারবার ওয়াদা করেছে, বারবার ওয়াদা ভঙ্গ করেছে। এবার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা শেষবারের মতো ওয়াদা করলাম, এবার আর ওয়াদা মিস হবে না। রহমাতুল্লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, ভাতিজা রে, ও মুহাম্মদ তুমি যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোনও সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন। কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে তোমার চাচাতো বোনও আছে, এবার আর মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন, চাচা উনজুর উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান। উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রহমাতুল্লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এ চাঁদ আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হইয়া জমিনের ভিতরে আশ্রে পড়। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতি আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। এইটা আবার কি দেখলাম? এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। নবীজি আবু জেহেলের হাত ধরে বলে, ইয়া আম্মি উনজুর উনজুর ইলাল কমার, ইয়া আম্মি উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদ কি হয়েছে? আবু জেহেল কয়, ভাতিজা চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাতিজা চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাঁদকে কি দ্বিখণ্ডিত করতে পেরেছি কিনা। আবু জেহেল কয়, ভাতিজা একটু সময় দাও, চিন্তা করি। এগুলো হচ্ছে দুষ্ট মানুষের স্বভাব। এগুলো কি? দুষ্ট মানুষের স্বভাব। বলে, ভাতিজা একটু সময় দাও, একটু চিন্তা করি। আবু জেহেল 1 মিনিট চিন্তা করে কয়, ভাতিজা রে, তুই যে বড় এত জাদুকর আমি কোনোদিন ভাবি নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন ভেবেছি ভাতিজা তোমার জাদু মক্কার মানুষের গায়ে লাগে, তোমার জাদু মক্কার যুবকদের গায়ে লাগলে বাবার কথা শুনে না, বাবার গায়ে তোমার জাদু লাগলে সন্তানের কথা শুনে না, তোমার জাদু লাগলে স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনে মক্কার কাফেরগুলো মুসলমান হয়ে যায়, এটাই বোঝাতে চেয়েছে, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল একটু চিন্তা করে বলে, ভাতিজা না, এতদিন ভেবেছিলাম তুমি আমাদের একটা জাদু দিয়া গোলক দাদার ভিতরে ফালায় রাখছো, এতদিন মনে করেছি তোমার জাদু শুধু আমাদের গায়ে লাগছে। না না, এখন দেখি তোমার জাদু আকাশের চাঁদের গায়েও লেগেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আবু জেহেলের হাত ধরে বলে, চাচা বলেনটা কি? চাঁদ তো 2 খণ্ড হয়ে গেছে। পাশের থেকে আবু জেহেলের কন্যা ধাক্কা মারে, আব্বা দেখবেন অনেক সময় সাথে যদি কোনো 7-8-10 বছরের শিশু বাচ্চা থাকে, হঠাৎ করে কিন্তু সত্য কথা বলে দেয়, আব্বা আপনি এটা করছেন, বলে না? ওই শিশু বাচ্চা তো আর এত প্যাঁচগোছ বোঝে না, বুঝে বলে, আব্বা ঠিকই তো আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টাকে 2 খণ্ড করছে, আপনি এখন মানেন না কেন? আপনি তো মিথ্যাবাদী আনতা কাদ্দাব। আবু জেহেল তার কন্যাকে ধরে মারে, ওমা তোর পায়ে ধরি, তুই যা দেখছস এগুলা কিন্তু তোর আমার ভিতরে যাতে থাকে, 3য় জন যাতে না জানে। আব্বা জানলে কি হবে জানোস না?
জানলে কি হবে? আমার লিডারগিরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। জনগণ আমাকে ইচ্ছা মতো জুতা দিয়া পিটাবে, জুতার মালা গলায় দিবে, কারণ আমি সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছি। ঠিক কিনা বলেন? সবচাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ অপমান করেছি, কিন্তু মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে দ্বিতীয় জন নাই। আছে? আবু জেহেল তার কন্যার হাত ধরে বলে, বা এই কথা তুই তোর মায়ের কাছেও বলবি না। কার কাছে? এই কথা তোর মায়ের কাছেও বলবি না। এবার নবীজি বলে, চাচা চাঁদ তো দ্বিখণ্ডিত করে দেখাইলাম, আপনার কন্যাও তো আমার পক্ষে সাক্ষী দেয়। কয় বাতিজা আর 1 সপ্তাহ সময় দাও, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলে 1 সপ্তাহ সময় দিয়া কি করবেন? বলে আমাদের আরব থেকে কিছু ব্যবসায়ী কাফেলা শাম দেশে ব্যবসা করতে গিয়েছে। কোথায়? জোরে বলেন। শাম দেশে ব্যবসা করতে গিয়েছে। তারা আগামী সপ্তাহে ব্যবসা করে মক্কায় ফিরে আসবে, তাদের কাছে আমি জিজ্ঞেস করব এই সময় এই মুহূর্তে তারা চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এই দৃশ্য তারা দেখছে কিনা। কারণ চাঁদ তো মক্কা থেকে নয়, সারা বিশ্ব থেকেই দেখা যায়। তারা যদি স্বীকারোক্তি দেয়, তুমি এই সময় চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছো, তাহলে বাতিজা ওয়াদা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলে, ঠিক আছে চাচা, যান বাড়িতে চলে যান। আবু জেহেল বাড়িতে চলে গেল। 1 সপ্তাহ পরে মক্কার ব্যবসায়ী কাফেলা যখন মক্কায় প্রবেশ করলো, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে নিয়ে, নবীজি আবু জেহেলকে নিয়ে রাস্তার মুখে দাঁড়ায় আছে। ব্যবসায়ী কাফেলা যখন মক্কার প্রবেশদ্বারে চলে এসেছে, শহরের মধ্যে প্রবেশ করবে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে নিয়ে ওই ব্যবসায়ী কাফেলাদেরকে বলতেছে, ভাই আপনারা বলেন তো, গত সপ্তাহে এই সময়ে এই দিনে আকাশের চাঁদটা যে দ্বিখণ্ডিত হয়েছে এই দৃশ্য কি আপনারা দেখেছেন কিনা? যারা শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন সমস্বরে তারা আওয়াজ তুললেন, হ্যাঁ হ্যাঁ আমরাও সেই দিন আকাশ থেকে দেখলাম, আকাশ থেকে 4টা ছিটকে 1 টুকরা জমিনে আর 1 টুকরা পাহাড়ের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার। কিছু সময়ের জন্য পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আবার একটু পরে দেখি চাঁদ একত্রিত হয়েছে। চাঁদ একত্রিত হলে কি হবে? এখনো চাঁদের মধ্যে ফাটা দেখা যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার রাহমাতুল লিল আলামিন বলে, চাচা শাম দেশের ব্যবসায়ীরাও তো স্বীকারোক্তি দিল 4টা দ্বিখণ্ড হয়েছে। আবু জেহেল কয়, বাতিজা তুমি যে কত বড় জাদুকর, তুমি শুধু চাঁদে ফাটাইতে পারো না, শামের মানুষদেরকেও তুমি জাদু করেছো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার নবী এই কোরআনের দাওয়াত আবু জেহেলের কাছে 1000 বার অসংখ্যবার কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। আমার নবী আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। উতবার কাছে, সাইবার কাছে, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে ঘুরে ঘুরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। এখানেই তারা ক্ষান্ত হয় নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে শেষ পর্যন্ত বের করে দিয়েছে। তাই নাই? একমাত্র কোরআনের জন্য রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহে নামাজ পড়বে। নবীজি এক সাহাবীকে পাঠালেন, যাও যাও বাইতুল্লাহর চাবিটা নিয়ে আসো, আমি বাইতুল্লাহে নামাজ আদায় করব। মক্কার কাফেরদের কাছে যখন বাইতুল্লাহর চাবি চাইলো, মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো একজন গরিব মানুষকে আমরা বাইতুল্লাহর চাবি দিয়া বাইতুল্লাহকে অপমান করতে পারি না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বাইতুল্লাহর চাবি পর্যন্ত নামাজ পড়ার জন্য দেওয়া হয় নাই রে যুবক। আমার নবীকে বাইতুল্লাহর
চাবি পর্যন্ত দেয় নাই। এ কথা শুনে নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। নবীজি কষ্টে আর এই কষ্ট সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম নবীজির কষ্ট দেখে সাহাবীদের চোখ থেকে পানি ঝরে। হায় রে, এই বাইতুল্লাহ তো হচ্ছে আমাদের, এই বাইতুল্লাহর মালিক আমাদের আল্লাহ। রহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য চাবি দেয় না। একজন মুসলমানের জন্য এর চাইতে আর কষ্টের কথা হতে পারে? সাহাবায়ে কেরামের মন খারাপ, সবার চোখে টলমল পানি। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, এদিকে আসো, তোমরা মন খারাপ করো না, কষ্ট পেও না। দেখবা আর কিছুদিন পরে আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক। আরো আস্তে কর সুবহানাল্লাহ। আমরা হব কি? বাইতুল্লাহর চাবির মালিক। রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, এই বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ার জন্য আমি আমার রবের কাছে কত দোয়া করেছি। আল্লাহু আকবার। মুসলমানদের প্রথম কিবলার নাম হচ্ছে মসজিদুল আকসা। নাম কি? জোরে বলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহর নবী 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন। নবীজির অন্তরের তামান্না, দিলের তামান্না ছিল, আল্লাহ কখন নবীজিকে নির্দেশ দিবেন, ও নবী আপনি আপনার কিবলাটা মসজিদুল আকসা থেকে ঘুরায়া বাইতুল্লাহর দিকে ফিরায়া দেন। নবীজি বলে, ও সাহাবীরা, আমি 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছি। আমার দিলের তামান্না ছিল বাইতুল্লাহর দিকে নামাজ পড়া। 2 রাকাত নামাজ আমি পড়েছি। আল্লাহ 2 রাকাত নামাজ যখন শেষ হয়েছে, আরো 2 রাকাত বাকি আছে। আল্লাহ নামাজের ভিতরে নির্দেশ দিলেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার দিলের তামান্না বুঝতে পেরেছি, আপনার মনের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছি। আপনি চাচ্ছেন বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়তে, আপনি আপনার কিবলাটা বাইতুল্লাহর দিকে ঘুরায় দেন। আল্লাহ তাআলার নির্দেশে নবীজির কিবলা বাইতুল্লাহর দিকে ঘুরায় দিলেন। সেই থেকে শুরু করে মুসলমান বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ে। তার মানে বাইতুল্লাহ, কাবা হচ্ছে মুসলমানের ঘর, কোন কাফেরের ঘর নয়, কোন বেঈমান মুশরিকের ঘর নয়। পৃথিবীর সবচাইতে দামি ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে মর্যাদার ঘরের নাম হচ্ছে, জোরে বলেন। সাহাবায়ে কেরামের মন খারাপ। নবীজি বলে, ও সাহাবীরা, মন খারাপ করো না, আর কিছুদিন পরে আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক। শুধু বাইতুল্লাহর চাবির মালিকই হব না, আমরা হব এই মক্কার শাসনকর্তা। আল্লাহু আকবার। আমি হব মক্কার প্রেসিডেন্ট, আমি হব মক্কার প্রেসিডেন্ট। এই কথা যখন নবীজির পবিত্র জবানে সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবীর জবান থেকে যেই কথা একবার বের হয়, ওই কথার মধ্যে কোনো মিথ্যা হতে পারে? মিথ্যার অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবান থেকে বলেছেন, আমরা হব মক্কার শাসনকর্তা, আমরা মক্কাকে শাসন করব, মক্কা আমাদের কথায় চলবে, মক্কার রাজত্ব আল্লাহ আমাদেরকে দান করবে। এই কথা যখন নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামের মুখে আনন্দের হাসি, চেহারার মধ্যে আনন্দের ছাপ পড়তেছে। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে হাসি খুশি ভাব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শুধু আমরা মক্কায় শাসন করব না, আমি হব মক্কার প্রেসিডেন্ট, আমার আবু বকর হবে প্রধান বিচারপতি, আর আমার ওমর হবে সেনা প্রধান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর হবে প্রধান বিচারপতি, আমার ওমর হবে সেনা প্রধান। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। সাহাবায়ে কেরাম নিজেদের আবেগ সংবরণ করতে পারলেন না, দৌড়াইয়া চলে গেলেন কাফেরদের কাছে। ও কাফেররা, তোমরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দিলা না নামাজ পড়ার জন্য, মনে রেখো সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়, আমরাই হব বাইতুল্লাহর চাবির মালিক।
আমরাই বাইতুল্লাহকে শাসন করব। আমাদের ভয়ে তোমরা ঘরের মধ্যে দরজা লাগায় একদিন পালায়া থাকবা, মনে রেখো। কাফেরেরা এই কথা শুনে বলে, হায় রে গরিব মুসলমান, হায় রে দরিদ্র মুসলমান, খেতে পাও না, পরতে পাও না, ভালো একটা জামা তোমাদের গায়ে নাই, ভালো একটা পোশাক পরতে পারো না, ভালো একটা ঘর নাই, ভালো একটা বাড়ি নাই, যুদ্ধ করার জন্য একটা তরবারি নাই, যুদ্ধ করার জন্য একটা ঘোড়া নাই, নাই কোনো সৈন্য সামন্ত। তোমাদের মতো ফকিরেরা নাকি মক্কা শাসন করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানেই নয়, আরো কটাক্ষ করেছে, আরো কটাক্ষ করেছে। তারা কটাক্ষ করে হাসি তামাশা করে বলে, সিরা কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো না। মক্কার কাফেরেরা বলেছে, আমার নবীকে ষড়যন্ত্র করে মক্কা থেকে বের করে দিল, মক্কা থেকে আমার নবীকে বের করে দিল। মক্কার কাফেরেরা আমার নবীকে চিনল না, কিন্তু মদিনার মানুষগুলো ঠিকই আমার নবীকে চিনেছে। আল্লাহু আকবার। চিনেছে কি চিনেছে না? নবীজি যখন মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে যায়, নবীজির সাথে নবীজির পরে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনার আনসারী সাহাবীগুলো নিজের সম্পদ অর্ধেক মুহাজির সাহাবীদেরকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু দান নয়, বলেছে আমার সম্পদের অর্ধেক মালিকানা তোমাদের। আল্লাহু আকবার। তোমরা আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, কিছুদিন যাওয়ার পরে মক্কার কাফেরদের মাঝেই দুইটা দল হয়ে গেল, ঝগড়া লেগে গেল। এক দল আরেক দলকে বলে, হায় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষটাকে আমরা মক্কা থেকে তাড়ায় দিছি। ভালো মানুষের জন্য সবার হৃদয় কাঁদে, কাঁদে কি কাঁদে না? এ কারণে এইচ মাইকেল হার্ট 1000 মনীষীর জীবনী লিখেছেন, 1000 মনীষীর জীবনী লিখেছেন। ওই গ্রন্থের মধ্যে, ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম আপনার আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর জীবনী লিখেছেন। আল্লাহু আকবার। এইচ মাইকেল হার্ট একজন খ্রিস্টান লেখক, একজন খ্রিস্টান লেখক হয়ে তিনি বলেছেন, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমার বইয়ের প্রথম যদি প্রাধান্য না দেই, তার জীবনীটা যদি আমার বইয়ের প্রথমে না লিখি, তাহলে আমি আমার নিজের প্রতি আমি জুলুম করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে কত মনীষী এসেছে, কিন্তু আপনার আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিনের মতো এমন রহমতের নবী, বরকতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কোনোদিন আসে নাই, আসবেও না। ঠিক কিনা বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রই হচ্ছে উত্তম চরিত্র, আপনার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। আপনার চরিত্র সুন্দরতম চরিত্রে, এমন চরিত্রের মানুষ, এমন চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আসে না, আর কোনোদিন আসবেও না। ঠিক কিনা বলেন? নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এবার মক্কার কাফেরদের মাঝে দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ আর এক গ্রুপকে বলে, আবু জেহেল, তোমার মতো শয়তানের কারণে মুহাম্মাদের মতো এত ভালো মানুষটাকে মক্কা থেকে যেতে হয়েছে। আজকে আমরা মারামারি করি, কাটাকাটি করি, আমাদের মধ্যে কেউ সমাধান করে দেয় না। আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আমাদের মাঝে ঝগড়া লাগলে সে আয়েশা মীমাংসা করে দিত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেই সময়ে ছিলেন যুবক। যুবক হলে কি হবে? আমার নবীর মাঝে আল্লাহ তাআলা নেতৃত্বের যত যোগ্যতা, যত গুণাবলী, সব যোগ্যতা আমার নবীকে আল্লাহ দান করেছে। আমার নবীর আখলাক, চরিত্রে, ব্যবহারে কোনোদিন কোনো মানুষ কষ্ট পাইছে? মক্কার কাফেররা বলে, আবু জেহেল রে, মুহাম্মদ এত ভালো মানুষ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সম্পদগুলো জমা রাখতাম, আমানত রাখতাম,
সে কত সুন্দর আচরণ করত, আমাদের সাথে কোমল ভাষায় নরম ভাষায় কথা বলতো। বৃদ্ধদের গাট্টি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কাঁধে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। আল্লাহু আকবার। এমন একজন ভালো মানুষ আমরা মক্কার জমিনে পাই নাই। আবু জেহেল, তোমাদের কারণে এই ভালো মানুষটাকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। এবার মক্কার কাফেরেরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাদের কলিজা পড়তেছে। আল্লাহু আকবার।